নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। তো যারা যারা আপনারা আমার এই চ্যানেল দেখেন তারা অবশ্যই জানেন এই রিডিংটা আমার মানে যদিও এটা টাইমলেস রিডিং নয়, আমি কোনো টাইমলেস রিডিং করি না, কিন্তু তবুও যারা আমার সাবস্ক্রাইবার, যারা রেগুলার ভিউয়ার্স, তারা কিন্তু জানে যে এই রিডিংটা কিন্তু আমি যে আপলোড করি সেটা কারেন্ট ফিলিংস রিডিং, এবং এটা কিন্তু রাত্রির দিকেই আপলোড করা হয়, এবং এটা রাত্রিরেরই ফিলিংস, মানে এই নাইটের দিকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এবং সারাটা দিনও কি ফিল করেছে সেই ফিলিংসই আমি এখানে আপলোড করি। এবং আমার আরও একটি চ্যানেল আছে, টুম্পা মালাকার 576, যারা নিজের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখতে চাইছো তারা অবশ্যই ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে তোমরা কি পাবে, ওখানে মর্নিং ফিলিংস দেখতে পাবে এবং এখানে নাইটের ফিলিংস দেখতে পাবে। তো অবশ্যই তাহলে একটা তোমার নিজের মানুষটির গতিবিধিটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নাও। এবং আমি জানি, আমি বুঝতে পারি যে ওখানে যে সমস্ত মানে ভিউয়ার্সরা আছে, ওখানে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে, তারা ওই চ্যানেলও দেখেন এবং এই চ্যানেলও দেখেন, মানে বেশিরভাগই 80% মানুষ। তো সেই জন্যেই দুটো চ্যানেলের মানে এনার্জি বেশিরভাগ ক্ষেত্রেই একই এসে যায়, এবং আমাকে সবাই কমেন্টস করে জানাও তোমরা। তো সেই মতোই আমি আমার নতুন যারা দেখছো তাদের জন্য বলে দিচ্ছি যে এখানে কিন্তু যে ফিলিংসটা আপলোড হচ্ছে এই মানে তোমার ভালোবাসার মানুষেরই। তোমরা যদি মর্নিং ফিলিংস দেখতে চাও তাহলে ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি বন্ধুরা। আর এটা একদম জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু কোনোভাবেই কোনো মানে পার্সোনাল রিডিং নয় কারো। তো সেক্ষেত্রে তোমরা এই রিডিং দেখে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত নিও না, ওকে? তার জন্য অবশ্যই পার্সোনাল রিডিং চেক করে তবেই তোমরা জীবনের কোনো বড় কোনো সিদ্ধান্ত নিও। তো শুরু করছি বন্ধুরা। অবশ্যই প্রতিদিনের মতো বলবো, নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং। তো শুরু করছি। শীত তো ভালো এসেই গেছে, আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে, তোমরা যারা যেখান থেকে দেখছো সেখানে ঠান্ডা কীরকম পড়েছে জানিও কমেন্ট করে। তো শুরু করলাম। দেখো দেখো, ওরে বাবা, খুব চঞ্চল তোমার পার্সন, ভীষণ একটা অস্থিরতা, ওই জন্যে কার্ডও দেখো অস্থির হয়ে যাচ্ছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, এই মুহূর্তে কি ফিল করছে। অনেকগুলো কার্ড চ্যানেল হচ্ছে, চলো। ওয়াও, 6 of Wands, ফায়ার এনার্জি, Hierophant, ওয়াও, নাইট অফ ওয়ান্ডস, ওরে বাবা, কিং অফ কাপস, 5 of Wands। আজকে কত ওয়ান্ডস এর এনার্জি, মানে ভীষণ ফায়ারি এনার্জি হয়ে আছে, বুঝতে পেরেছো? আবারও ওয়ান্ডস, ওয়ান্ডসই ওয়ান্ডস, প্রচুর ফায়ারি এনার্জি, মানে মনের ভিতরে আগুন টকবক করে জ্বলছে। মনের ভিতরটা তো এবারে আগুনে হয়তো পুড়েও যেতে পারে তাহলে। ভীষণ ফায়ারি এনার্জি, মানে ভীষণ অ্যাট্রাক্টেড এবং ভীষণ রোম্যান্স ফিল করছে তোমার জন্য। দেখো, ভীষণ রোম্যান্টিক হয়ে উঠছে। এবং আজকে কিন্তু মানে মনের ভিতরে কি অবস্থা, এখানে তো কোনো থার্ড পার্টি থেকে জেলাস ফিল করছে উনি। হ্যাঁ, এই জন্যই তো ফায়ারি এনার্জি। তোমার ভালোবাসার মানুষ কোনো এখানে মানে এখানে আমার চ্যানেল হচ্ছে তোমার দিকে কোনো থার্ড পার্টি জোন আছে। তোমার দিকে আইদার হতে পারে তোমাকে অন্য কেউ পছন্দ করে, সেটা উনি জানেন, বা তোমার জীবনে অন্য কেউ আছে, কমিটেড আছো কারোর সাথে, এটা হতে পারে, বা তুমি ম্যারিড, এটাও হতে পারে। তো সেখান থেকে কোনো থার্ড পার্টি জোন থেকে জেলাস ফিল করছে, মনের মধ্যে ভীষণ মানে একটা মানে আগুনকে শান্ত করে রাখার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? মনের ভিতরটা যেন টকবক করে ফুটছে, এবং সে কিন্তু ভীষণভাবে মানে চাইছে যে মানে সে নিজে ওই থার্ড পার্টির জায়গাটা নিতে চাইছে। মানে সে কখনোই চাইছে না তোমার জীবনে কোনো থার্ড পার্টি থাকুক, বা
তোমার জীবনে কোনো মানুষ তোমাকে আলাদাভাবে পছন্দ করুক বা তোমাকে আলাদাভাবে প্রায়োরিটি দিক উনি চাইছেনই না। উনি ভীষণ পজেসিভ হয়ে উঠছেন আজকে। এবং নাইট অফ ওয়ান্ডস মানে ভীষণ একটা রোম্যান্স ফিল করছে তোমার জন্য, মানে তোমাকে হয়তো ভীষণভাবে স্টক করছেন এবং স্টক করে করে মানে মন একদম পাগল পাড়া আজকে, যে সত্যি মানে আমি এরকমই একটা পার্টনার চেয়েছিলাম, তো আমি কেন পাবো না, আমি এই পার্টনারকেই আমার চাই, মানে এই রকম একটা মনের মধ্যে ফায়ারি এনার্জি আজকে উঠে আসছে। এবং দেখো 4 অফ ওয়ান্ডস মানে সে তোমাকে ভীষণভাবে কিন্তু মানে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য যেন একদম সেই মানুষ বিয়ের মানে প্রপোজাল দেওয়ার জন্য একদম যেন ফুলের তোড়া নিয়ে সে দাঁড়িয়েই আছে। মানে সে কোনো না কোনো জায়গায়, মানে আমি বললাম না, মানে এখানে তোমার দিকে হতে পারে কোনো থার্ড পার্টি জোন আছে, সেই জায়গা থেকে উনি স্টপ হয়ে যাচ্ছে। নাহলে উনি একদম বিয়ের প্রপোজাল দেবে বলে একদম ফুলের তোড়া নিয়ে কিন্তু প্রপোজালটা দেবে, বা ফুলের তোড়া বা যেন সোনার আংটিটা নিয়ে দাঁড়িয়েই আছে যে আমি এক্ষুনি তোমাকে পারলে এঙ্গেজমেন্ট করে নিই। কিন্তু ওনার মাইন্ডের মধ্যে বারবার চলছে না, এখানে তো আমি কিছুতেই পুরোপুরিভাবে ইনভলভমেন্ট আনতেই পাচ্ছি না। এবং উনি কিন্তু ভীষণভাবে মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত হচ্ছে, মানে আর ভীষণ না, আমার আজকে এখানে রাগটা সেইভাবে উনি দেখাচ্ছেন না বা রেগেও যাচ্ছেন না, আসলেই হচ্ছে ভিতরে ভিতরে একটা চাপা রাগ কাজ করছে যে কেন এরকম কেন হচ্ছে। তো কোনো জায়গা থেকে কিন্তু এখানে একটা জেলাস ফিল, একটা পজেসিভ ব্যাপার কিন্তু আসছে, মানে আইদার হতে পারে এখানে তোমার জীবনে কোনো কমিটেড কেউ না থাকলেও হয়তো তোমাকে কেউ পছন্দ করছে, তোমাকে তোমার তোমাকে নিয়ে কোনো কনভারসেশন উনি কারোর মুখ থেকে শুনেছেন, তো সেখান থেকেও হতে পারে তার মনের মধ্যে একটা চাপা রাগ উঠে আসছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণভাবে আজকে মানসিকভাবে যেন একটা মনের মধ্যে একটা মানে যেন একটা জ্বলন্ত ব্যাপার, একটা ফায়ারি ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলছে। এবং উনি কিন্তু কিছুতেই চাইছেন না তুমি তার প্রতি ঝোঁকো, তার প্রতি তোমার কোনো রকম কোনো ভালোবাসা থাকুক উনি চাইছেন না। উনি কিন্তু চাইছেন উনি মানে উনি এটাই চাইছেন তুমি ওনাকে প্রায়োরিটি দাও এবং তুমি ওনার জীবনে এন্ট্রি করো, উনি কিন্তু এটাই চাইছেন। এবং একটা বড় সড়ো বদল চাইছেন, মানে যাদের যাদের মানে ক্ষেত্রে তোমার জীবনে অবশ্যই কমিটেড তুমি কারোর কাছে, অবশ্যই তুমি হয়তো কারোর সঙ্গে ম্যারিড লাইফে আছো বা তোমার জীবনে অন্য কোনো পার্সনের সঙ্গে রিলেশনশিপেই আছো, বাট সেখানে হয়তো অনেক দিনের কোনো রিলেশনশিপ হয়ে গেছে, তো তুমি তাকে ছেড়ে আসতে পারছো না। তো সেই রকম জায়গাতে তিনি একটা বদল চাইছেন, যে মানে এই বদলটা না উনি ঈশ্বরের কাছে চাইছেন। এবং ভিতরে ভিতরে ওনার সাবকনসিয়াসে যেন চলছে যে আমার চাই চাই এই বদলটা, মানে উনি হয়তো মুখে তোমাকে বলছে না, মুখে কিছুই তোমার কাছে স্বীকার করছে না বা বলতেই চাইছে না, কিন্তু ওনার ভিতরটা কিন্তু ভীষণভাবে জ্বলে পুড়ে যাচ্ছে আজকে। এবং ভীষণভাবে একটা বদল চাইছে এবং জয় পতাকা উনি নিজেই ওড়াতে চাইছে, মানে তোমাদের রিলেশনশিপের জয় পতাকাটা উনি ওড়াতে চাইছে। মানে তোমাকে পাওয়াটা যেন ওনার কাছে একটা জয়ের ব্যাপার, মানে উনি তোমাকে দেখো একদম উইন করে নিতে চাইছে, একদম জিতে নিতে চাইছে। মানে তোমাকে পাওয়াটা কোথাও যেন একটা বড় মানে তোমাকে পাওয়াটা ওনার কাছে একটা বিশাল ব্যাপার, বিশাল যেন মানে মানে আমি অনেক কিছু জিতে নিলাম, এই রকম একটা ব্যাপার ওনার মধ্যে চলছে। এবং আজকে তিনি মানে ভীষণভাবে মানে সারাদিন তোমার কথাই বেশি করে ভেবেছেন এবং তোমাকে কি করে ওই থার্ড পার্টির কাছ থেকে পুরো ছিনিয়ে নিয়ে আসবেন সেই নিয়েও কিন্তু বারবার করে কিন্তু মানে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, সেটা হবে কি না, এই রকম কিছু জিনিস কিন্তু তার মধ্যে চলেছে। এবং এখানে যে থার্ড পার্টি জোন আছে সেটা পুরোপুরি দেখো থার্ড পার্টি জোন, বুঝতে পেরেছো, একটা থার্ড পার্টির জায়গা থেকে, এবং সেটা তোমার দিকে। আজকে উনি ওনার দিকের কোনো থার্ড পার্টি জোন থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো টেনশন নিচ্ছেন না বা সেই নিয়ে কিন্তু কোনো রকম উনি চিন্তা ভাবনা করেননি। আজকে কিন্তু তোমার দিকের কোনো থার্ড পার্টি জোন থেকে উনি বারবার করে যেন মানে আঘাতপ্রাপ্ত। এবং উনি এটাই বলতে চাইছে আমি তোমার কাছে সেটা শো করি না, কিন্তু তুমি বুঝে নাও, মানে উনি বলতে চাইছে তুমি বুঝে নাও যে আমি কেন আটকে যাচ্ছি, আমি কেন বাধা পাচ্ছি, আমি কেন থেমে আছি, আমি কোথা থেকে আমার মন ভেঙে যাচ্ছে তোমাকে বুঝতে হবে।
এবং উনি সত্যিই কিন্তু একটা মানসিক জটিলতা ফিল করছে। উনি তোমাকে পেতে চাইছে, বাট দেখতে পাচ্ছে যে এখানে পাওয়াটা খুব কঠিন এবং হয়তো লড়াই করে তোমাকে পেতে হবে। তো সেই লড়াইয়ের ব্যাপারটাতে উনি একবার ভাবছেন যে হ্যাঁ আমি লড়াই করেই তোমাকে জিতে নেব, কিন্তু আবার দ্বিতীয় ক্ষণেই ভাবছে যে কেন আমাকে লড়াই করতে হবে, তুমি তাকে ত্যাগ করো, তোমাকেই সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে। তো উনি একটা বদল চাইছে, উনি একটা মানে এই যে একটা কালো থেকে একটা সাদার দিকে যেতে চাইছে, মানেই হচ্ছে উনি এই যে কষ্টটা উনি পাচ্ছে সেইটাকে যেন ঈশ্বর যেন সেইটাকে ত্যাগ দিয়ে উনাকে একটা যেন সফলতা, একটা বিজেতার পজিশনে নিয়ে আসে, উনি এটাই চাইছে। মানে উনি আজকে একটা জয় বিজয়ের যেন একটা জয় আর পরাজয়ের মধ্যিখানে যেন একটা নিজেকে নিয়ে ভীষণভাবে একটা মানে মনের মধ্যে একটা বললাম যে একটা জ্বলন্ত ব্যাপার ছুটোছুটি করছে। উনি কিন্তু এই যে একটা একটা পজিটিভ ব্যাপার চলছে ওনার মধ্যে, সেখান থেকে কিন্তু বেরোতে চাইছে, চটজলদি বেরোতে চাইছে, কারণ কোথাও কোথাও যেন এই জিনিসটা ওনাকে কিন্তু মানে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, কষ্টদায়ক হয়ে উঠেছে ওনার কাছে আজকে, এবং ভীষণ যেন পুড়িয়ে দিচ্ছে ওনাকে। এই জন্যে ওনার আজকে এতটা ফায়ারি এনার্জি এসেছে। এবং তবে কিন্তু এখানে তোমার জন্য কিন্তু সেই মানে এত পজিটিভনেসটা কিন্তু আমি এতদিন দেখিনি। উনি ভীষণ পজিটিভ হয়ে উঠছে এবং তোমার প্রতি যেন ভালোবাসাটা যেন দ্বিগুণ হয়ে উঠছে আজকে, ভীষণ ভালোবাসা। দ্য হায়ারোফ্যান্ট এসেছে, ভীষণ ভালোবাসা, মানে লাভ যেন মানে একদম বরচর রাহা হ্যায়, মানে প্রচণ্ড ভালোবাসা। এবং সে কিন্তু দেখো 6 অফ ওয়ান্ডস, মানে সে তোমার প্রতি এতটাই অ্যাট্রাক্টেড এবং ভীষণ তোমাকে স্টক করেন, উনি খুবই স্টক করেন, আজকে তো স্টক করেইছেন এবং তোমাকে অন্য সময়েও স্টক কিন্তু করেন, প্রচণ্ড স্টক করার এনার্জি। এবং মাঝে মাঝেই উনি তোমাকে দেখে ভীষণ মোহিত হয়ে যান এবং মানে তোমাকে দেখতে উনি খুব পছন্দ করেন। মানে ওনার কিছু না ভালো লাগলেই, ওনার যদি কোনো এমন কোনো মুমেন্ট চলে যে কিছুই ভালো লাগছে না, তখনই কিন্তু উনি তোমার ছবিটা একবার খুলে দেখে নেন, উনি যেন অনেক একটা পজিটিভ এনার্জি পেয়ে যান এবং উনি কিন্তু মানে ভীষণভাবে আবারও যেন একটা সেই যে মানে একটা এনার্জি লেভেল ডাউন হয়ে যায় ওনার, সেই জায়গাটা উনি যেন আবার রিটার্ন ব্যাক পায়, মানে তোমাকে স্টক করলে। মানে তো একটা ভীষণ ভীষণ একটা লাভের জায়গা উঠে আসছে আজকে, ভীষণ মানে ওনার মধ্যে আজকে মানে রোম্যান্সটা আজকে প্রচুর, উনি খুব রোম্যান্টিক হয়ে উঠছে এবং উনি কিন্তু স্টেপ নিতে চাইছেন, কিন্তু স্টেপ নেওয়ার আগে কিন্তু এই যে একটা পজিটিভ ব্যাপার ওনার মধ্যে চলছে এবং একটা থার্ড পার্টি যে ব্যাপার আছে সেখান থেকে উনি রিলিজ হতে চাইছেন। এবং মানে কোথাও যেন মানে উনি না কোনো মানে রাস্তা খুঁজে পাচ্ছে না, মানে উনি যে জায়গাটা থেকে পুরোপুরি একটা মানে একটা স্বচ্ছ ব্যাপারে আসবেন, এই মানে এই যে থার্ড পার্টিটাকে ওনার মানে মন করছে ওই থার্ড পার্টিটাকে যদি আমি পারতাম নিজেই যেন এই থার্ড পার্টি ব্যাপারটাকে উপড়ে ফেলতে পারতাম, কিন্তু উনি সেটা পাচ্ছেন না এবং সেটাই ওনার মধ্যে ভীষণভাবে একটা কোথাও যেন একটা প্রতিদ্বন্দ্বিতা এনে দিচ্ছে। এবং উনি সেই ব্যালেন্সটা করছেন তো বটেই, খুব ম্যাচিওর মাইন্ড, বুঝতে পেরেছো? তোমার পার্সন কিন্তু খুব ম্যাচিওর মাইন্ড, উনি দেখাচ্ছেনই না তোমাকে, কিন্তু হয়তো তুমি এটা জানোই না, উনি খুব পজিটিভ হয়ে উঠেছেন আজকে এবং তোমাকে বলছে না, কিন্তু ওনার মধ্যে কিন্তু চলছে যে যেখানে অন্য একজন আছে সেখানে আমি তোমাকে কি করে পুরোটা পাবো। তো উনি কিন্তু তোমাকে কোনো মানে কোনোভাবে ভাগ করতে চাইছেন না, উনি পুরোটা সম্পূর্ণভাবে তোমাকে পেতে চাইছে এবং উনি খুব বড় সড়ো একটা বদল চাইছেন। এবং মানে কোথাও মানে এটা সাবকনসিয়াসে ওনার এমনভাবে চলছে, এই যে বদলের একটা ব্যাপার যে একটা চলছে, সেটা আমার এটাই ডেথ কার্ড দেখে আমার এটাই মনে হলো, তো একটা নতুনের সূচনা এটা কিন্তু আসার একটা ভীষণ একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে, কারণ হায়ারোফেন্ট অ্যান্ড ডেথ এসে গেছে। হায়ারোফেন্টও একটা বড় সড়ো বদলকে দেখায়, যেহেতু মার্কারিকে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড সেখান থেকে এবার ডেথ কার্ড এসে গেছে, তো হঠাৎ করে একটা বদল কিন্তু ওনার যে সাবকনসিয়াস মাইন্ডে না এটা ম্যানিফেস্ট হচ্ছে, ওনার এত বেশি ম্যানিফেস্টেশন চলছে এই যে বদলটাকে নিয়ে, সেখান থেকে হঠাৎ করে একটা বদল কিন্তু এসে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো দেখবো তাহলে এত যে উনি আজকে পজিটিভ হয়ে উঠেছে, যেন একটা মানে মানে একটা নেশা যেন ওনার মাথায় মানে
মানে একটা চেপে বসেছে, যে আমাকে জিততে হবে, এই যে জেতার একটা নেশা। তো উনি আজকে তোমাকে কি বলতে চাইছে চলো দেখে নি। উনি তোমাকে কি বলতে চাইছে, কি বলতে চাইছে, আমার হ্যান্ডমেড ডেক থেকেই দেখবো কি বলতে চাইছে, কি বলতে চাইছে উনি তোমাকে, কি বলতে চাইছে। চারটে কার্ড নিলাম, দেখি কি বলতে চাইছে উনি। তোমার থেকে দূরে গিয়ে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি, তাই আমি আবার তোমার কাছেই ফিরছি। উনি ফিরছেন মানে মানে এই যে একটা রাগ ব্যাপার ছিল, সেখান থেকে তোমার সঙ্গে অন অফ সিচুয়েশনে হয়তো তৈরি করেছে একটা রাগ ব্যাপার থেকে। ওনার ভিতরে একটা চাপা অভিমান কিন্তু জন্মেছে। উনি কোথাও থেকে তো জেনেছেন, যাদের হয়তো কোনো কমিটেড রিলেশনশিপে তোমরা নেই, তাদের মানে তোমার প্রতি কেউ দুর্বল আছে, বা তোমাকে ভীষণভাবে পাওয়ার জন্য সেও যে একটা তার মধ্যেও একটা পাগলামি চলছে, এটা কোথাও জানতে পেরেছেন উনি, বুঝতে পেরেছো? আমি তোমাকে বিশ্বাস করি, মানে উনি তোমাকে বিশ্বাস করে যে তুমি শুধু কিন্তু তাকেই ভালোবাসো, তুমি অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড নও, বা তুমি অন্য কাউকে ভালোবাসো না, এটা কিন্তু উনি জানে। আর সেই জন্যেই কিন্তু উনি পেতে চাইছে তোমাকে, এবং সবার থেকে সরিয়ে উনি জিততে চাইছে তোমাকে। আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই, কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না। আজকে ইগোটা কোথায় বলো তো? এই যে মান অভিমান থেকে একটা ইগো তৈরি হয়ে গেছে, এই যে মান অভিমান, এই যে একটা ফায়ারি এনার্জি, সেখান থেকে কিন্তু উনি একটা মানে উনি দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই উনি হয়তো তোমার সঙ্গে কম কথা বলছে, কারণ উনি যে এই যে একটা থার্ড পার্টি জোন ফিল করছেন, এবং থার্ড পার্টি জায়গা থেকে একটা যে পজিটিভ নেচার উনি পেয়ে মানে নিজে নিয়ে নিচ্ছেন, গ্র্যাব করে নিচ্ছেন, সেখান থেকেই কিন্তু উনি একটা অভিমান জন্মে যাচ্ছে, সেখান থেকেই উনি তোমাকে মানে হয়তো অফ হয়ে আছেন, কথা বলতে পারছেন না। আমি অন্য কারোর কাছে কমিটেড, আমি ফিরতে পারছি না, আবার তোমাকে ছেড়ে ভালোও থাকতে পারছি না, বুঝতে পেরেছ? উনিও কিন্তু কমিটেড কারোর কাছে, এই নয় যে তুমিই শুধু কমিটেড বা তোমার দিকেই থার্ড পার্টি আছে। ওনার এমনি থার্ড পার্টি এদিকে দেখলাম না, মানে ওনার দিকেও থার্ড পার্টি জোন আছে, বুঝতে পেরেছো? এই জন্যেই উনি আরো ভয় পাচ্ছেন যে আমার দিকেও থার্ড পার্টি আছে, এবং তোমার জীবনেও থার্ড পার্টি আছে, তো সম্পর্কটা কিভাবে ডেস্টিনি পাবে, এটা নিয়ে উনি বড্ড বেশি, ওনার মধ্যে আজকে একটা পজিটিভ ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। এবং আরও পজিটিভ ব্যাপার হচ্ছে থার্ড পার্টি জোনটা কী জিনিস, তাহলে উনি ভালো করেই জানেন। হয়তো তোমাকে তার কাছে ইচ্ছা না থাকলেও সেখানে থাকতে হবে, এবং সেখান থেকে একটা স্বাভাবিক জীবনের যেমন হয় সেই রকমভাবেই তার সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা পজিটিভ নেচার উনি পেয়ে যাচ্ছেন। তো উনি কিন্তু থার্ড পার্টি জোনটা থেকে বেরোতে চাইছেন, মানে নিজের দিক থেকেও তোমার দিক থেকেও। তোমাকে ছেড়ে উনি ভালো থাকতে পারছেন না, উনি খুব কষ্টে আছেন, উনি তোমার সঙ্গে কথা বলতেই চাইছেন, এবং আই থিঙ্ক খুব তাড়াতাড়ি তোমাকে কল করবে, কথা বলবে, কারণ উনি কিন্তু আজকে সারাদিন তোমার কথাই ভেবেছেন, তোমাকে নিয়েই উনি বিভিন্ন রকমের, ওনার মনের মধ্যে মানে যেন একটা মানে ঝড় চলেছে, যে এগুলো কেন হচ্ছে, আমি এগুলো চাই না, আমি সম্পূর্ণভাবে ওনাকে পেতে চাই। একটা ভীষণ একটা রোম্যান্টিজম যেন ওনাকে ঘিরে ধরেছিল আজকে, ভীষণ একটা পাওয়ার নেশায় উনি মত্ত আজকে। তো চলো দেখে নিই তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে সেটা দেখে নেব। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো, ওয়াও, ফুল দেখলে, আবারও নাইট অফ ওয়ান্ডস এসেছে, 8-8-এর কম্বিনেশন। ভীষণ একটা স্ট্রাগল আছে এই সম্পর্কের মধ্যে, এত থার্ড পার্টি জোন থাকলে সেটা তো হবেই। তো ভীষণ একটা মানে স্ট্রাগল আছে, বাট স্ট্রাগল যত খুশি স্ট্রাগল থাকুক, সম্পর্কটার মধ্যে যত খুশি জটিলতা থাকুক, তোমাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ অন সিচুয়েশন হচ্ছেই হচ্ছে। তোমরা যারা যারা অফ অনে আছো, যারা অফ সিচুয়েশনে আছো, তাদের মধ্যেও কিন্তু একটা
যোগাযোগ আসছেই আসছে খুব তাড়াতাড়ি নিয়ার ফিউচারে, এবং তোমাদের মধ্যে বেশ একটা মানে খুনসুটিময় সম্পর্ক গড়ে উঠতে চলেছে। তোমরা দুজনে খুব একটা মানে বন্ধুত্ব সুলভ এমন একটা নেচারে আটকা পড়বে যেখান থেকে বেরোনো খুব মুশকিল। অনেক বেশি স্ট্রাগল থাকবে, কিন্তু তোমরা দুজনেই কিন্তু সেই জায়গা থেকে যতই স্ট্রাগল থাকুক না কেন সম্পর্কটা থেকে কিছুতেই বেরোতে পারবে না। এবং নাইট অফ ওয়ান্ডস, অ্যাকশন কিন্তু থাকবে সম্পর্কে, তুমিও তার দিকে অ্যাকশন নেবে, সেও তোমার দিকে অ্যাকশন নেবে। তো সম্পর্কটা কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে এবং সম্পর্কটার মধ্যে যথেষ্ট রোম্যান্টিজম আসতে চলেছে। রোম্যান্টিক একটা মানে রিলেশন, লাভ রিলেশন চলছে অ্যান্ড চলবে আগামীতে, সেটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে। তো আগামীটা কিন্তু সুন্দর হতে চলেছে, কিন্তু হ্যাঁ, স্ট্রাগল কোথায় না থাকে, তাই না? জীবনে চলার পথে কাঁটা তো থাকেই, প্রচুর কাঁটা, প্রচুর সমস্যা। আবার সমস্যাবিহীন জীবনেও হয়তো অ্যাডভেঞ্চার থাকে না। তো সেই রকমই হয়তো তোমাদের জীবনটা, তোমাদের এই লাভ রিলেশনশিপটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, বাট ভালোবাসারও কমতি থাকছে না। প্রচুর ভালোবাসা, প্রচুর রোম্যান্টিক টাইম তোমরা স্পেন্ড করবে একসঙ্গে, এবং শুধু রোম্যান্টিক টাইম নয়, দেখো পেজ অফ প্যান্টিকলস অনেকের তো শুরু হয়ে গেছে এবং অনেকের জন্য এস অফ সোর্স আসতে চলেছে, বুঝতে পেরেছো? অনেকের এই জিনিসটা, সম্পর্কটা শুরু হয়ে গেছে কিছুটা, মানে অন অফ সিচুয়েশন চলছে, হয়তো অন হয়ে গেছো কিন্তু আবার হয়তো কাল বা আজকে কিছুটা অফ আছো, সেখানেও অন আসছে, এবং যারা পুরো অফ আছো তাদেরও কিন্তু অন সিচুয়েশন আসছে। তো সম্পর্কটার মধ্যে মানে অনেক প্রবলেম থাকবে, অনেক অনেক বেশি কঠিন পথ তোমাদের আগামীতে আরও সাফার করতে হবে, অনেক বেশি মানে কাঁটা ভরা রাস্তা পেরোতে হবে, কিন্তু সম্পর্কটা কিন্তু চলবে এবং অ্যাক্টিভলি চলতে থাকবে। সম্পর্কটার মধ্যে আরও বেশি একটা সুন্দর একটা মানে দুজনের মধ্যে বন্ডিং আরও তৈরি হচ্ছে আগামীতে, এবং খুব একটা ফ্রেন্ডশিপ জোন তৈরি হচ্ছে। তোমরা দুজনের সঙ্গে মানে খুব একটা খুনসুটিতে মাধবে, যেন ছোট্টবেলার, যেন তোমরা একেবারে বন্ধু, যেন ছোটবেলার একটা চাইল্ডহুড ফ্রেন্ড, এই রকম একটা সম্পর্ক তোমাদের মধ্যে ক্রিয়েট হতে চলেছে। তো এবং সেই জায়গা থেকে কি হবে, তোমরা তোমাদের দুজনের প্রতি একটা ডিপেন্ডেন্সি এসে যাবে, যে হ্যাঁ এই মানুষটাকে ছাড়া আমার ভালোই লাগে না, এই মানুষটাকে আমার চাই। তো এখানে মানে অবশ্যই লাভ রিলেশনশিপ, বাট লাভ রিলেশনশিপের থেকেও যেন ফ্রেন্ডশিপটা বেশি স্ট্রং হয়ে যাবে তোমাদের দুজনের মধ্যে। তো খুব ভালো জায়গা। অনেকে কমেন্টস করতে পারো দিদি আমি ফ্রেন্ডশিপ চাই না, তো ফ্রেন্ডশিপ ছাড়া কোনো সম্পর্ক কখনো হয় না। ফ্রেন্ডশিপটা আগে, ফ্রেন্ডশিপ যদি না থাকে তাহলে কোনো লাভ রিলেশনশিপ টিকে থাকে না। তো সেই জন্যেই, আর এখানে সেই জায়গাটাই দেখাচ্ছে, যেমন লাভ রিলেশনশিপ হচ্ছে তেমনই কিন্তু তার মধ্যে একটা সুন্দর স্ট্রং ফ্রেন্ডশিপ জোন তৈরি হতে চলেছে। সেই জন্যেই কিন্তু তোমরা এত বেশি প্রবলেমের মধ্যেও কিন্তু সম্পর্কটা চলতেই থাকবে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা, অবশ্যই তোমরা টাইপ করো 888 প্রোটেকশন অন, অবশ্যই প্রোটেকশন দাও। যে মানে এখানে 88-এর কম্বিনেশন তোমাদেরকে এখানে স্ট্রাগল দেখাচ্ছে, সেই 8-এর মাধ্যমেই তোমরা প্রোটেক্টেড করো নিজের লাভ রিলেশনশিপকে। তো সবাই টাইপ করো 888 প্রোটেকশন অন। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।